আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া হাযামা ওয়াহদাহুল আহজাব ওয়া জা'আলা কাইদাল কাফিরিনা ফি তাবাব। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الأرباب ومسبب الأسباب وخالق الناس من تراب منزل الكتاب ومجري السحاب وهازم الأحزاب غافر الذنب وقابل التوب شديد العقاب ذو الطول لا إله إلا هو إليه المصير والمتاب وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله كان خلقه الكتاب ورأيه الصواب وقوله فصل الخطاب صلى الله تعالى عليه وعلى جميع الآل والأصحاب والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والحساب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এর আগে নূহ আলাইহিস সালাম ডাকলেন, অর্থাৎ আল্লাহ তাআলাকে ডাকলেন। আমরা তার ডাকে সাড়া দিলাম এবং তাকে মহাসংকট থেকে, মহাবিপদ থেকে আমরা বাঁচিয়ে দিলাম, উদ্ধার করলাম তাকে এবং তার আহালকে, এবং তাকে নুসরত করলাম, তাকে সাহায্য করলাম, বিজয় করলাম, তাকে বাঁচালাম সেই কওম থেকে যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছিল। নিশ্চয় তারা নিকৃষ্ট এক কওম ছিল, আমি তাদের সবাইকে পানিতে ডুবিয়ে ধ্বংস করলাম। আল মামুরার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে দুটি আয়াত ৭৬ এবং ৭৭, এই দুটি আয়াত তিলাওয়াত করে এর সরল সহজ বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুই আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে মহাসংকটে, মহাবিপদে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কীভাবে ডাকলেন আর তার ডাকে আল্লাহ তাআলা কীভাবে সাড়া দিলেন। আমরাও যখন জীবনের বিভিন্ন সময় অনেক সমস্যায় আমরা পড়ি, অনেক টেনশনে আমরা পড়ে থাকি, সমস্যাগ্রস্ত আমরা হই, বিভিন্ন সংকটে আমরা পড়ি। অনেক সময় মানুষ হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। আজকের এই আলোচনা আশা করি একজন হতাশাগ্রস্ত, নিরাশাগ্রস্ত একজনের জন্য আশার বাণী হবে যে আল্লাহ তাআলা, আমি যত বড় সংকটে হই না কেন, বিপদে হই না কেন, আমার একজন রব আছেন, তিনি আমার ডাক শুনেন এবং বিপদটি যত কঠিন হোক না কেন আমার রব আমাকে এই সংকট থেকে, এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। সম্মানিত ভাইরা, এই জীবন জিন্দেগিতে সারা জীবন সুখে ছিল, কখনো কোনো বিপদে পড়ে নাই, এরকম খুঁজে কাউকে পাওয়া যাবে না। আবার পুরাটা জীবন শুধু সুখে ছিল, আরামে ছিল, কখনো সংকটে পড়ে নাই, বা পুরা জীবন সংকটে কখনো সে কোনো সুখ পায় না, এরকম কাউকে পাওয়া যাবে না। সুখে দুঃখে জীবন যাপন করতে হয়। বিপদে পড়লে এই বিপদ থেকে বাঁচার উপায় কি? প্রথম বিষয় হচ্ছে বিশ্বাস রাখতে হবে যে এই বিপদ থেকে উদ্ধার আমাকে করার মতো একজন সত্তা আছেন, তিনি কে? আল্লাহ। এবং যে যে বিপদে পড়ে তার নিকট তার বিপদটাই সবচেয়ে বড়। যার সন্তান অসৎ, তার সন্তান, তার ছেলে তার কথা শুনে না, তার সামনে যদি আপনি বলেন যে ভাই বাংলাদেশের সমাজের কথা বলে আর লাভ নেই, আমাদের এলাকার অনেক ছেলেরা নষ্ট হয়ে গেছে, এরা মাদকগ্রস্ত, এরা মাদক সেবন করে, ইয়াবা ইত্যাদি
এই সকল তারা নেশাগ্রস্ত। আপনি সমাজের এই বিপদের কথা যত তাকে শোনান সেগুলো শুনবে না, কারণ সে তার সন্তানকে নিয়ে টেনশনে আছে। তার নিকট তার সন্তানের বিপদটাই সবচেয়ে বড় বিপদ। যার নিকট কাজ নেই, চাকরি নেই, ব্যবসা বাণিজ্যে তার দোষ নেমেছে এবং কাজ করে সে টাকা পাচ্ছে না, তার ঘর বাড়ি আছে কিন্তু 2-3 মাস থেকে সে কাজ পাচ্ছে না। আপনি যদি তার সামনে আরেকজনের বিপদের কথা শোনান যে ভাই এই ভাইটি কাতারে এসেছে, 2 বছর থেকে তার কাজ নেই, 5 লক্ষ টাকা সে ঋণগ্রস্ত, ওই ভাইয়ের বিপদটি তার থেকে 10 গুণ বেশি, কিন্তু ওটা সে মানে শোনার মতো তার সে মন মানসিকতা নেই, কারণ তার নিকট তার বিপদটাই সবচেয়ে বড়। এটি মানুষের অভ্যাস, যে বিপদে পড়ে তার নিকট তার সমস্যাটাই সবচেয়ে বড়। তো যখন আপনি বিপদে পড়বেন, মানসিক অবস্থাটি এমন হতে হবে যে আমার বিশ্বাস থাকতে হবে আমার বিপদটি যত বড় হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ক্ষমতা আছে আমাকে এই বিপদ থেকে তিনি বাঁচাতে পারেন। যখন একদল মানুষ সমুদ্রের মাঝখানে, দরিয়ার মাঝখানে, পানির মাঝখানে, সব দিক থেকে সমুদ্রের তরঙ্গ ঢেউ যখন তাদেরকে ঘিরে ফেলে, তাদের নিকট তাদের এই সমস্যা সবচেয়ে বড়, কারণ মৃত্যু তারা স্বচক্ষে দেখছে। আরেক দল মানুষ যখন প্লেনে থাকে, প্লেন যখন নড়াচড়া করা শুরু করে, অস্বাভাবিকভাবে কম্পন শুরু হয়, তখন তাদের নিকট তাদের সমস্যাটি সবচেয়ে বড়। কারো যখন কিডনি নষ্ট হয়, হাড়ের সমস্যা হয়, বা এই ধরনের যদি কোনো জটিল রোগে কেউ আক্রান্ত হয়, তার নিকট তার সমস্যাটি সবচেয়ে বড়। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন। হে নবী আপনি বলুন, কুল আল্লাহ ইউনাজ্জিকুম, আল্লাহ তোমাদেরকে বাঁচান, আল্লাহ তোমাদেরকে উদ্ধার করেন, মিনহা এই বিপদ থেকে, যে বিপদে আপনি পড়েছেন এই বিপদ থেকে। কুল মান ইউনাজ্জিকুম মিন যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে অন্ধকারে যখন তোমরা আটকা পড়ো, কেউ তোমাদের কথা শোনে না, আহ্বান শোনে না, দোয়া শোনে না, তখন এই কঠিন মুহূর্তে তোমাদের দোয়া কে শুনেন, তোমাদের ফরিয়াদ কে শুনেন? আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলুন, আল্লাহ ইউনাজ্জিকুম, বিপদে পড়ে বান্দা যখন তুমি রবের নিকট চাও ওই সংকট থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচান। শুধু এই সংকট থেকে নয়, ওয়া মিন কুল্লি কারবিন, জীবনে যতটি সংকটে পড়েছো, সমস্যায় পড়েছো, প্রত্যেকটা সমস্যা থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচান। সুবহানাল্লাহ। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালাম এরকম কঠিন একটি সংকটে পড়েছিলেন, আল কারবিল আযীম, আল্লাহ বলেছেন মহাসংকট। এই সময় তিনি ডেকেছেন কাকে? কোনো খাজা বাবার নিকট যাননি, কোনো মাজারে গিয়ে তিনি ধর্ণা দেননি। وَنُوحًا إِذْ نَادَى مِن قَبْلُ فَاسْتَجَبْنَا لَهُ فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, মূসা আলাইহিস সালামের আগে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে, হারুন আলাইহিস সালামের আগে, অনেক আগে, মিন কাবলু, আল্লাহ বলেন সেই অনেক আগে নূহ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। আল্লাহকে ডাকলে নাদা, ডেকেছেন আল্লাহ তাআলাকে। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমরা তার ডাকে সাড়া দিয়েছি। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু, তাকে এবং তার আহালকে, তার পরিবারকে, তার উপর যারা ঈমান এনেছে আমি সবাইকে মহাসংকট থেকে বাঁচিয়েছি। সুবহানাল্লাহ। হযরত মূসা ও হারুন আলাইহিস সালাম কঠিন বিপদে তারা পড়লেন। ফিরআউন সিদ্ধান্ত নিল মূসা আলাইহিস সালাম ঈমানের দাওয়াত কেন দিচ্ছেন, ইসলামের দাওয়াত কেন দিচ্ছেন, তাকে কারারুদ্ধ করতে হবে, বন্দী করতে হবে, মূসা আলাইহিস সালামকে জেলখানায় রাখতে হবে। কঠিন সংকট, কঠিন বিপদ, মামলা মুকদ্দমা, জেলখানায় যেতে হবে। ফিরআউন বলল, قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। হে মূসা, আমি ফিরআউন ছাড়া অন্য কাউকে যদি ইলাহ হিসাবে, অন্য কাউকে যদি তুমি আইনদাতা বিধানদাতা হিসাবে গ্রহণ করো, আমি তোমাকে জেলখানায় পাঠাবো, আমি তোমাকে কারারুদ্ধ করব। মূসা আলাইহিস সালামের সামনে মিশরের বিস্তীর্ণ জমিন সংকীর্ণ হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, দাওয়াত পেশ করতে পারছেন না। এই কঠিন অবস্থায় আল্লাহ তাআলা বলেন মূসা ও হারুন আলাইহিস সালামকে এই কঠিন সংকট থেকে আমি বাঁচিয়েছি। ওয়ানাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম, আল কারবিল আযীম, মহাসংকট থেকে। বনু ইসরাঈলের যখন কোনো পুত্র সন্তান হতো, ফিরআউন এবং তার বাহিনীর নিকট লিস্ট থাকতো, তালিকা থাকতো, কারা গর্ভধারিণী,
কাদের এখন সন্তান হবে, সন্তান হওয়ার মুহূর্তেই ফিরআউনের বাহিনী উপস্থিত। সন্তান যদি পুত্র সন্তান হতো তাকে জবাই করত। কত কঠিন একটি সংকট, কত কঠিন একটি বিপদ। একটু ভাবেন, একটু চিন্তা করেন, আপনার যখন সন্তান হওয়ার যখন সময় হয়, আপনার যখন সন্তান হয়েছে, এই সন্তান হওয়ার সময় আমাদের কত আনন্দ, কত খুশি যে সন্তানের বাবা হব। এই সময় যদি খবর আসে যে বাহিনী আসছে, পুত্র সন্তান হলে সন্তানকে জবাই করা হবে, এই সময় একজন মায়ের, যে মা এখন সন্তান প্রসব দিচ্ছে এবং সে জানে বাহিনী বাহিরে প্রস্তুত সন্তানকে জবাই করবে, আল্লাহ তাআলা বলেন আল কারবিল আযীম, এই কঠিন সংকট থেকে আমি মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছি, হারুন আলাইহিস সালামকে বাঁচিয়েছি, তাদের কওমকে বাঁচিয়েছি। ওয়ানাজ্জাইনাহুমা ওয়া কওমাহুমা মিনাল কারবিল আযীম, সেই সময়ের যে স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল, চোখের সামনে মূসা, হারুন আলাইহিস সালাম এবং তাদের কওমের চোখের সামনে আমি এই সেই ফিরআউনের পতন ঘটিয়েছি, পানিতে ডুবিয়ে তাকে ধ্বংস করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সংকটটি যত নাজুক হোক, যত কঠিন হোক, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তীর্ণ করতে পারেন। আপনি যদি অসুস্থ হন, আইয়ুব আলাইহিস সালামের কথা মাথায় রাখবেন। দীর্ঘ সময় পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম রোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তিনি নিরাশ হন নাই, কারণ তার আকীদা ছিল, বিশ্বাস ছিল, আমার একজন রব আছেন, তাকে যদি আমি ডাকতে পারি তিনি আমাকে এই অসুস্থতা থেকে সুস্থতা দান করতে পারেন। আল্লাহ তাআলা বলেন আইয়ুব আলাইহিস সালাম যখন আমাকে ডাকলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, আমি তার দোয়া কবুল করলাম, এই রোগ ব্যাধি থেকে আমি তাকে সুস্থতা দান করেছি। আপনি যত বড় কঠিন সংকটে পড়েন না কেন, ইউনুস আলাইহিস সালামের মতো এত কঠিন সংকটে, এত কঠিন বিপদে পৃথিবীতে কেউ পড়ে নাই। ত্রিবিধ অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, 3 ধরনের অন্ধকারের ভিতরে তিনি আটকা পড়লেন। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নিকট তিনি চাইলেন, দোয়া করলেন। ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন অন্ধকার সমূহের মধ্যে, ত্রিবিধ অন্ধকার, 3 ধরনের অন্ধকার, এই অন্ধকার সমূহের মধ্যে ইউনুস আলাইহিস সালাম নাদা, ডাকলেন তার রবকে এবং বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, হে আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আপনি পবিত্র, আপনি মহান, আমি নিজের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ তাআলা বলেন এই কঠিন সংকট থেকে ইউনুস আলাইহিস সালামকে আমি বাঁচিয়েছি কিনা, ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করেছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, এই সংকট থেকে আমি তাকে উত্তীর্ণ করেছি, বাঁচিয়েছি। শুধু ইউনুস আলাইহিস সালামকে নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যখনই কোনো ঈমানদার পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জামানায় কেউ যখন বিপদে পড়বে, সংকটে পড়বে, আল্লাহর নিকট যদি ডাকার মতো ডাকতে পারে, ইউনুস আলাইহিস সালামের এই দোয়া যদি উচ্চারণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা, এভাবে শুধু ইউনুসকে নয়, নুনজিল মুমিনিন, যুগে যুগে ঈমানদারদেরকে আমি মহাসংকট থেকে বাঁচিয়ে থাকি। আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ, আল্লাহ তাআলা বলেন কে সেই মহাসত্তা যিনি একজন অসহায়ের দোয়া শুনেন। আপনি অসহায়, আপনার সামনে সব দরজা বন্ধ হয়ে গেছে, সম্ভাবনা আর কোনো পথ নেই, যাদের নিকট আপনি আশা রেখেছিলেন সে আমাকে একটু বাঁচাতে পারে, সে আমার সাহায্যে একটু এগিয়ে আসতে পারে, সেও ফোন বন্ধ করে দিল, সেও দরজা আপনার সামনে অফ করে দিল। এই অবস্থায় আল্লাহ তাআলা বলেন মান, কে আছে, ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, এই অসহায় ব্যক্তির দোয়া কবুল করেন, তিনি কে, আল্লাহ তাআলা। ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি অন্য কোনো সত্য মাবুদ আছে, না আর কেউ নেই, তিনি একমাত্র একক। যে ব্যক্তি মহাসংকটে পড়েছে, বিপদে পড়েছে, তার দোয়া তিনি কবুল করে থাকেন। তাহলে বিপদে পড়লে সংকটটি যত মহা হোক না কেন, কঠিন হোক না কেন, নাজুক হোক না কেন, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার এই সংকট থেকে তিনি আমাকে বাঁচাতে পারেন। 2 নম্বর হচ্ছে এই বিশ্বাস রাখতে হবে যে বিপদটি যে কঠিন হচ্ছে, অনেক সময় আমরা দোয়া করে আবার দেখি যত দোয়া করছি বিপদটি আর সংকট থেকে আরও কঠিন হচ্ছে, সংকটময় হচ্ছে, তখন বিশ্বাস রাখতে হবে মূলত শুবে সাদিক হওয়ার সময় কাছে আসছে। সুবহানাল্লাহ। রাত যত গভীর হয়
তত বেশি সকাল হওয়ার, শুবে সাদেক হওয়ার সময় কাছে হয়, সন্নিকটে আসে। তো আপনার বিপদ যত কঠিন হচ্ছে, আপনার দোয়াও বাড়ছে, সাজদাও বাড়ছে, প্রার্থনা বাড়ছে, ফরিয়াদ বাড়ছে, আর আল্লাহ তাআলা সেটা চান। কারণ আল্লাহ তাআলা জানেন বান্দাকে দিয়ে দিলে বান্দা বিমুখ হয়ে যাবে, দূরে চলে যাবে, এই আওয়াজ থেকে আমি আল্লাহ তাআলা মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব, সে আর আমাকে ডাকবে না। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা একটু দীর্ঘায়িত করেন। আপনার এই গলার আওয়াজটি, আপনার এই ফরিয়াদটি আল্লাহ তাআলা আরেকটু শুনতে চান। সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলেন অবশ্যই প্রত্যেক বিপদের পর সুদিন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে মজলুমের পক্ষে, নির্যাতিতদের পক্ষে, নিষ্পেষিতদের পক্ষে, এবং কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা বয়ান করেছেন যে ফিরআউন দীর্ঘদিন পর্যন্ত বনী ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করেছে, কন্যাদেরকে চাকরানী হিসাবে রেখেছিল। বনী ইসরায়েলও ভাবে নাই যে তাদের চোখের সামনে সেই স্বৈরাচারের এভাবে পতন হবে, পানিতে ডুবে সে মারা যাবে। ঠিক তেমন এভাবে আমরাও ভাবিনি যে আমরা আমাদের সচক্ষে বর্তমান জামানার স্বৈরাচারের পতন আমরা দেখব। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেকটা সংকটের পর একটা সুদিন আছে। কত মজলুমদেরকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত তাদের মা, তাদের বাবা জানে না আমার এই ছেলে জীবিত আছে না মারা গিয়েছে। কত চোখ হারা হয়েছে, অন্যায়ভাবে কত যুবককে তাদের ভবিষ্যৎ সম্ভাবনাময়কে ধ্বংস করে তাদের কেরিয়ারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভালো রেজাল্ট করত, ভালো ফলাফল থেকে বঞ্চিত করে তাদেরকে শিক্ষাঙ্গন থেকে বের করে দেওয়া হয়েছে। চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করছে। এই ত্যাগ তিতিক্ষার পর আল্লাহ তাআলা বলেন ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেকটি সংকটটি যত মহাসংকট হোক না কেন, এরপর একটা সুদিন আসে, কিন্তু এর আগে সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। তাহলে সংকটের পর, বিপদের পর একটা সুদিন রয়েছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজিতে এসেছে ওয়ালাম আন্না ফিস সাবরি আলা মা তাকরাহু খায়রা। আপনার অপছন্দ, বিপদে পড়েছেন, মন চাচ্ছে না, বিপদটি অনেক কঠিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই অবস্থায় যদি আপনি সবর করেন, এখানে আপনার অনেক কল্যাণ আছে, অনেক সওয়াব রয়েছে। ওয়া আন্নান নাসরা মা'a সবর, সবরের সাথে বিজয়। সবর না করে অস্থির যদি হয়ে যান, অধৈর্য যদি হয়ে যান, তাহলে আপনি বিজয় হতে পারবেন না। ওয়া আন্নাল ফারাজা মা'আল কারব, প্রত্যেকটি মহাসংকটের পর একটি সুদিন রয়েছে। হর কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা হ্যাঁ। প্রত্যেক কারবালার পর, প্রত্যেক বিপদ যখন বেশি সংকটময় হয়, বেশি কঠিন হয়, এরপর একবার বিজয় আসে, একবার সুদিন আসে। ওয়া আন্না মা'আল উসরি ইউসরা। সম্মানিত ভাইরা, ঠিক তেমনিভাবে বিপদ যখন কঠিন হয়, কীভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম 1-2 দিন নয়, 1-2 মাস নয়, 1-2 বছর নয়, 1-2 শতাব্দী নয়, 9.5 শতাব্দী, 950 বছর। 100 বছরে 1 শতাব্দী হয়, এরকম 9 শতাব্দী আরও অর্ধেক, 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি فلبث فيهم 1000 سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون। আল্লাহ তাআলা বলেন আমি নূহ আলাইহিস সালামকে রাসূলকে পাঠালাম, তিনি তাদের মধ্যে 50 কম 1000 বছর তাদের মধ্যে থাকলেন, দাওয়াত দিলেন, রুমে গেলেন, তাঁবুতে গেলেন, ঘরে ঘরে গেলেন, চেষ্টা করলেন, মেহনত করলেন, প্রজন্মের পর প্রজন্ম তিনি দাওয়াত দিয়েছেন, সন্তানকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, দাদাকে দিয়েছেন, পরদাদাকে দিয়েছেন, দীর্ঘ হায়াত তিনি পেয়েছেন। এত লোককে তিনি দাওয়াত দিলেন, এত লং টাইম, এত দীর্ঘ সময় দাওয়াত দিলেন। কয়জন ঈমান আনলো? কোরআন বলছে ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, তার উপর ঈমান এনেছে অতি স্বল্প, অতি অল্প এক শ্রেণীর লোক। এবং তাফসিরে তাদের সংখ্যা মাত্র 80 থেকে 82 ছিল। 950 বছরে 80-82, মানে কয়েক বছরে একজন, কয়েক বছর যখন যেত একজন ঈমান আনতো। আমরা তো 2-1 দিন দাওয়াত দিয়ে কী হয়ে যায়, নিরাশ হয়ে যায়, না আর হবে না, এর দ্বারা একে নামাজের কথা এত বললাম, 2-3 বার বলে আমরা কি হয়ে যাই, হতাশ হয়ে যায়। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র 80-82 জন ঈমান এনেছে। কত কঠিন সংকট ছিল, তার উম্মত তাকে নিয়ে হাসাহাসি করত, মস্কারি করত। যখন তিনি দাওয়াত দিতে যেতেন, তারা তার কথা না শোনার জন্য চোখের সামনে, মুখে তারা পর্দা ঢেলে দিত, কানে তারা আঙ্গুর রাখতো, হে নূহ এখান থেকে সরে যাও,
ভাগো এখান থেকে, আমরা তোমার কথা শুনতে চাই না, আমরা তোমাকে দেখতেও চাই না। আপনি যখন একজনের সামনে কথা বলতে চান, সে যদি অন্যদিকে ফিরে তাকায়, তখন আপনার মনটা প্রশস্ত হবে না সংকীর্ণ হবে, সংকুচিত হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত পেশ করতেন, তারা অন্যদিকে শুধু মুখ ফিরাতো তা নয়, না দেখার জন্য তারা মুখে তারা কাপড় ঢেলে দিত, আর না শোনার জন্য তারা কানে আঙ্গুর রাখত। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। অহংকারী করলো, বাড়াবাড়ি করলো, সীমালঙ্ঘন করলো, নূহ আলাইহিস সালামকে নিয়ে বাজে কথা তারা বলা শুরু করলো, এ তো পাগল, সকাল সন্ধ্যা শুধু দাওয়াত দে, শুধু দ্বীনের কথা বলে, আর কোনো কাজ নেই, আর কোনো কাম নেই, শুধু দিন আর দিন, শুধু ইসলামের কথা বলে, এ তো পাগল। এই ধরনের কথা আজও বলা হয় কিনা? كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر। মজনুন মানে পাগল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার নূহ যখন দাওয়াত দিতে যেতেন তখন তারা বলতো মজনুন, ওয়াজদুজির, এবং তাকে তারা খুব কঠিনভাবে ধমকালো, তাড়িয়ে দিত, বের করে দিত, সমাজ থেকে তাকে অবাঞ্ছিত তারা ঘোষণা করত, যাতে করে তিনি প্রত্যাখ্যাত হন, তারা চেষ্টা করত। নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, ফাদাআ রাব্বাহ। আমার আলোচনা তাআলা তার যে তিনি দোয়া করেছেন, ওয়া নূহান ইয নাদা মিন ক্বাবল, আল্লাহকে ডাকলেন। আমাদের তো আর যাওয়ার মতো আর কেউ নেই, ডাকার মতো আমাদের আর কোনো সত্তা নেই, একজনে আছেন, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি আল্লাহর নিকট ডাকলেন, আল্লাহর নিকট ফরিয়াদ করলেন, ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। তিনি বলেন, হে আল্লাহ, আমি অসহায়, আমার আর কেউ নেই, আপনি আমার সাহায্যে এগিয়ে আসুন। তিনি আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহর নিকট যখন তিনি দোয়া করলেন, ইয নাদা মিন ক্বাবলু ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি নূহ আলাইহিস সালামকে এবং তার আহালকে আমি কঠিন মহাসংকট থেকে আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি যে এই নূহের দোয়া কবুল করলাম, কত উত্তম দোয়া কবুল করে আমি আল্লাহ তাআলা। আমার নিকট আসো, আমার নিকট চাও, আমার দরজায় নক করো, ধর্ণা দাও, চাও, আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন। ওয়ালাকাদ নাদানা নূহ, আমি আল্লাহ তাআলাকে নূহ ডেকেছিলেন, ফালানি'মাল মুজিবুন, আমি আল্লাহ তাআলা কত উত্তম দোয়া শ্রবণকারী, দোয়া কবুলকারী। ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, দোয়া এমন কবুল করেছি যে আমি নূহ আলাইহিস সালামকে এবং তার আহাল পরিবারকে আমি কঠিন বিপদ থেকে, সংকট থেকে বাঁচিয়ে দিলাম। ওয়া জাআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, এবং এই পৃথিবীতে নূহ আলাইহিস সালামের আওলাদদেরকে আমি বাকি রেখে দিলাম। সুবহানাল্লাহ। তারা সকাল সন্ধ্যা নূহ আলাইহিস সালামকে হাসাহাসি করত, এই নূহের কোনো ভবিষ্যৎ নাই, দিন ধর্ম ইসলামের কথা বলে শেষ হয়ে যাবে। আমরা কত মডার্ন, আমরা কত আধুনিক, আমরা প্রগতিশীল, এবং এরা হচ্ছে রক্ষণশীল, এরা আমাদেরকে মধ্যযুগের দিকে নিয়ে যেতে চায়, এরা হচ্ছে মৌলবাদ, এরা উগ্রবাদ, দিন ধর্মের কথা বলে আমাদেরকে পিছনের দিকে নিয়ে যেতে চায়, দুনিয়ার তালের সাথে চলতে হবে, এরকম হাসাহাসি করতো, মনে করতো তারা কত চতুর, তারা কত চালাক, তারা কত সমঝদার। আর নূহ আলাইহিস সালামকে হাসাহাসি করতো, তো কোনো ফিউচার নাই, ভবিষ্যৎ নাই, এমনভাবে আমরা ষড়যন্ত্রের জাল এঁকেছি। ইসলাম এবং ইসলামী এই শক্তিকে আমরা এখনই নির্মূল করে ফেলবো। আল্লাহ তাআলা বলেন, পরিণামে কি হলো? ওয়া জাআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, আমি নূহকে এমনভাবে বাঁচিয়ে দিলাম যে যারা এতদিন হাসাহাসি করতো তারা সবাই, যখন তুফান আসলো, প্লাবন আসলো, বন্যা আসলো, সবাই ধ্বংস হয়ে গেল, আর নূহ আলাইহিস সালামের আওলাদ বংশধরকে আমি এখানে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ভবিষ্যৎ তাদেরটা নষ্ট হয়েছে, আমার নূহের ফিউচার, আমার নূহের ভবিষ্যৎ, আমার নূহের আওলাদ ধ্বংস হয় নাই। আজ অবধি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আছে তারা সবাই নূহ আলাইহিস সালামের আওলাদ। এজন্য হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার ইসানি, তিনি দ্বিতীয় আদি পিতা। প্রথম পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, কারণ পৃথিবীতে আদম আলাইহিস সালামের আওলাদের বাহির কেউ নেই। আর দ্বিতীয় আদম হচ্ছে নূহ আলাইহিস সালাম, কারণ নূহ আলাইহিস সালামের আওলাদের বাহির কেউ নেই। তার জামানায় কাফির মুশরিকদেরকে ধ্বংস করার জন্য যে প্লাবন এসেছিল, সকল কাফির মুশরিকদেরকে ধ্বংস করে দিল। নূহ আলাইহিস সালাম এবং তার উপর যারা ঈমান এনেছিল তারা বেঁচে গেল, তাদের আওলাদও পরবর্তীতে শেষ হয়ে গেল। পৃথিবীতে এখন নূহ আলাইহিস সালামের যে 4 আওলাদের মধ্যে 3 জন ঈমান এনেছিল, সাম, হাম এবং ইয়াফিস। একজন ফস্সা ছিলেন, তার আওলাদ ইউরোপে গেল,
একজন কালো ছিলেন, তার সন্তান বংশধর আফ্রিকায় গেল, এবং একজন শ্যামলা ছিলেন, তার আওলাদ হচ্ছে আমরা এশিয়ান। এই সকল দেশের যারা আছে সবাই হচ্ছে নূহ আলাইহিস সালামের আওলাদ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নূহকে নিয়ে মশকারি করলো তাদেরকে শেষ করে দিলাম। ও জাআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, তাদেরকে আমি বাকি রেখেছি। নূহ আলাইহিস সালামের আওলাদকে আমি দুনিয়াতে অবশেষে রেখেছি। সুবহানাল্লাহ। আপনি যদি দিনের কাজ করেন, আপনার এক সন্তান হতে পারে, 2 সন্তান হতে পারে, এর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আর দিনের বিরুদ্ধে কাজ করবেন, 10 সন্তান আল্লাহ তাআলা যদি আপনাকে দেন, 10টার মধ্যে একটাও মানুষের মতো মানুষ হবে না, আপনার শেষ হায়াতে তারাই আপনাকে বৃদ্ধাশ্রমে গিয়ে ফেলে আসবে। নূহ আলাইহিস সালাম তিনি দিনের কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে মহাসংকট, কাফির মুশরিকরা যখন মশকারি করলো, হাসাহাসি করলো, আল্লাহ তাআলা কীভাবে তার নুসরত, তার মদদ, তার সাহায্য নাজিল করেছেন। ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। আল্লাহ তাআলা বলেন, মহাসংকট থেকে, অর্থাৎ একটি অসৎ কর্মশীল জাতির মধ্যে জীবনযাপন করা কত কঠিন, এই বিপদ থেকে আমি তাকে বাঁচিয়ে দিলাম। কারণ সব থেকে শুধু কাফির মুশরিকরা ছিল, হাসাহাসি করতো, মশকারি করতো, ঠাট্টা বিদ্রুপ করতো। এই মহাসংকট থেকে আমি তাকে বাঁচিয়ে দিলাম। আর যখন প্লাবন আসলো, প্লাবন বন্যা নামক সংকট থেকেও আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম। ওয়া নাসারনাহু মিনাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইন্নাহুম কানু কওমা সাউইন ফাআগরাকনাহুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন, আমি এভাবে নূহ আলাইহিস সালামকে সেই নিকৃষ্ট কওম থেকে বাঁচিয়ে দিলাম যারা আমার আয়াতগুলোকে নিয়ে হাসাহাসি করত। কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করত, সত্য বলে বিশ্বাস করে নাই। এরা ছিল কওমা সাউইন, এক অপরাধী কওম। ফাআগরাকনাহুম আজমাইন, আমি তাদের সবাইকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিলাম। নূহ আলাইহিস সালামের জামানায় এমন তুফান, প্লাবন, বন্যা এসেছিল, অতীতে এরকম কখনো আসে নাই, ভবিষ্যতেও এরকম প্লাবন আসবে না। আল্লাহ তাআলা যেমন আরহামুর রাহিমিন, মহা দয়ালু, আল্লাহর রাগ, ক্রোধ এরকম খুব মারাত্মক। যখন আল্লাহ তাআলা কোনো জাতির উপর আল্লাহর গুসা, আল্লাহর রাগ যখন নাজিল হয়, তখন সেই জাতিকে একবার আল্লাহ তাআলা নির্মূল করে ফেলেন। নূহ আলাইহিস সালামের কওম 950 বছর দাওয়াত দেওয়ার পর যখন তারা দাওয়াত কবুল করে নাই, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্রতি ওয়াহি করলেন, হে নূহ, এখন আর দাওয়াত দিও না, দাওয়াত স্টপ করো, এখন এই জাতির উপর আমার শাস্তি নাজিল হবে। সেই শাস্তি বাস্তবায়ন করার জন্য তোমাকেও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাকে একটা নৌকা বানাতে হবে। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। নূহ আলাইহিস সালামের প্রতি ওহী করা হলো, হে নূহ, তোমার উপর যারা ঈমান এনেছে এই 80-82, এর বাহিরে আর কেউ ঈমান আনবে না। তুমি আর নিরাশ হয় না, এখন তোমার চক্ষু শীতল হবে, এখন তোমার দিল ঠান্ডা হবে, এখন তুমি তোমার চোখ দ্বারা দেখবে যে জাতি এত কাল যাবৎ তোমার বিরোধিতা করেছে, মশকারি করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা কিভাবে ধ্বংস হয়। অতএব তোমার কি করতে হবে? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আমি আল্লাহ তাআলার চোখের সামনে, আমার তত্ত্বাবধানে তোমাকে একটা নৌকা বানাতে হবে, নৌজাহাজ বানাতে হবে। আর এই জালিমদেরকে বাঁচানোর ক্ষেত্রে তুমি আর কোনো সুপারিশ করো না। এখন তোমার চোখের সামনে যখন তারা ধ্বংস হবে, তখন আর কোনো দয়া, তখন তোমার দিলটা যেন নরম না হয়। কঠিনভাবে আমি এখন তাদেরকে ধ্বংস করব। ইন্নাহুম মুগরাকুন, আমার সিদ্ধান্ত হচ্ছে এখন তাদের পতন এর ঘণ্টা বেজেছে, এখন তাদের পতন ঘটবে, এখন তাদেরকে ধ্বংস করা হবে, সমূলে তাদেরকে উৎখাত করা হবে। ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه। আল্লাহর নির্দেশে তিনি যখন নৌকা বানানো শুরু করলেন, তার জাতির লোকেরা সামন দিয়ে যেত, হাসাহাসি করত। এই মরু প্রান্তে, মরু দেশে, এখানে নৌকা দিয়ে হে নূহ তুমি কি করবে? নৌকার যদি তোমার কোনো প্রয়োজন হয়, তাহলে সেই যেখানে সমুদ্র আছে, যেখানে নদী আছে, যেখানে পানি আছে, সেখানে যাও, সেখানে নৌকা চলবে। এখানে তুমি এই নৌকাতে কী করছো? তারা মশকারি করতো, ওহো এতদিন তুমি ধর্ম ব্যবসা করেছিলে, বলেছিলে আল্লাহর পক্ষ থেকে নাকি তুমি নবী হয়ে এসেছো, তুমি ধর্ম ব্যবসা করে তুমি ব্যবসা জমাতে পারো নাই, এখন নতুন তুমি কাঠমিস্ত্রি করে নতুন ব্যবসা শুরু করেছো নাকি, এরকম তার মশকারি করতো। নূহ আলাইহিস সালাম জবাবে তখন বললেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজ যদি তোমরা আমাকে নিয়ে মশকারি করো, অতি শীঘ্র একটা দিন আসবে যখন আমি তোমাদেরকে নিয়ে মশকারি করব। আমার চোখের সামনে এই নৌকায় আমরা বেঁচে যাব, তোমরা ফেসে যাবে, তোমরা ধ্বংস হবে।
فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب মুকিম। অতি শীঘ্র তোমরা বুঝতে পারবে এই মহা সংকট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বাঁচান এবং তোমাদেরকে স্থায়ী শাস্তিতে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেন। আল্লাহ তাআলা বলেন, যখন আমার নির্দেশ আসলো, আসমানের পানি, আসমান থেকে এমনভাবে পানি বর্ষণ হওয়া শুরু হলো, মহাবন্যা শুরু হচ্ছে, মহাপ্লাবন শুরু হচ্ছে, গোটা জমিন ঝর্ণা হয়ে গেছে, পুরা জমিন থেকে এমনভাবে পানি বের হওয়া শুরু হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা, পুরা জমিন ঝর্ণা হয়ে গেছে। জমিনের মধ্যে ঝর্ণা নয়, পুরা জমিনটা ঝর্ণা। পুরা জমিনে পানি ছাড়া কোনো স্থান ছিল না। জমিনের পানি ফালতাকাল মা, মোলাকাত করেছে জমিনের পানি আসমানের পানির সাথে। পুরা এখান থেকে উপর পুরাটা কি ছিল? পানি আর পানি। এমন যখন একজন বান্দা অসহায় হয়ে আল্লাহর নিকট চায়, নূহ আলাইহিস সালামের মতো কীভাবে আল্লাহ তাআলা মহাসংকট থেকে বাঁচানোর জন্য আসমান জমিন সবাইকে আল্লাহর ফোর্স বাহিনী হিসাবে এই মজলুম বান্দার দোয়া আল্লাহ কীভাবে কবুল করেন। পানিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আসমানকে ব্যবহার করা হয়েছে, জমিনকে ব্যবহার করা হয়েছে, নৌকাকে ব্যবহার করা হয়েছে। গোটা মাখলুকাত তখন নূহ আলাইহিস সালাম নামক এই মজলুমকে বাঁচানোর জন্য, তার ফরিয়াদ কবুল করার জন্য সবাই তখন হাজির হয়ে গেল, উপস্থিত হয়ে গেল। এমন অবস্থা হলো যে আল্লাহ তাআলা বলেন চুলা থেকে আগুন বের হয়, সেই চুলা থেকে তখন পানি বের হওয়া শুরু হলো। আর চুলা থেকে যখন পানি বের হয় বুঝতে হবে এখন আর বাঁচার কোনো উপায় নেই। ওয়াফারাত তান্নুর, তখন আল্লাহ তাআলা বললেন, হে নূহ, এই নৌকার উপর শুধু তোমার উপর যারা ঈমান এনেছে তাদেরকে উঠাবা, এর বাইরে কাউকে উঠানো যাবে না। আর যত জীবজন্তু জানোয়ার আছে প্রত্যেক জীবজন্তু এর মধ্য থেকে এক এক জোড়া উঠাবা, নর এবং মাদি, যাতে করে ভবিষ্যৎ তাদের সিলসিলা বাকি থাকে, তাদের বংশধর বাকি থাকে। এভাবে তিনি নৌকায় উঠালেন এবং বললেন, সবাই এখানে উঠো। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। আল্লাহর নাম নিয়ে সবাই জাহাজে উঠল। পর্বত সম এক একটি ঢেউ, পাহাড় সমান এক একটি তরঙ্গ মাঝখান দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, পেরেক দ্বারা, লাকড়ি দ্বারা নির্মিত একটি জাহাজ, লোহা দ্বারা নয়, সাধারণ লাকড়ি এবং পেরেক দ্বারা নির্মিত বানানো একটি জাহাজ বিশাল এই বন্যার মাঝখানে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। সাধারণত লাকড়িতে যদি পানি ঢুকে লাকড়ি কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। সেখানে সাধারণ পানি নিয়ে বিশাল বন্যার মাঝখানে এই লাকড়ি দ্বারা নির্মিত এই জাহাজটি যাচ্ছে। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, জাবাল বলা হয় পাহাড়কে, পাহাড় সম এক একটি তরঙ্গ আসছে, এর মাঝখান দিয়ে এই নৌকা যাচ্ছে। নৌকাটি কে চালাচ্ছেন? আল্লাহ তাআলা, আল্লাহর নির্দেশে এটা চলছে। হঠাৎ নূহ আলাইহিস সালাম দেখলেন তার সন্তান, তার 4 সন্তান ছিল, 3 জন ঈমান এনেছে যাদের আওলাদ বাকি ছিল, আরেকজন ঈমান আনে নাই যার নাম কানআন ছিল। তিনি দেখলেন দূরে কানআন দাঁড়িয়ে আছে। তিনি বললেন, বাবা আসো, কালিমা পড়ো, ইসলাম গ্রহণ করো আর আমাদের সাথে নৌকায় উঠো। সে বলল, না, এই যে বিশাল একটি পাহাড় আছে, পাহাড়ের চৌড়ায় আমি উঠে যাব, পাহাড় আমাকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম তখন বললেন, বাবা, আজ এমন কঠিন একটি মুহূর্ত, কোনো পাহাড়, কোনো পর্বত, কোনো জিনিস আজ আল্লাহর সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে না, আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। আসো আমাদের নৌকায়, আমাদের সাথে তুমি আরোহণ করো। সে বলল, না, এই নৌকায় আমার ওঠার কোনো প্রয়োজন নাই। আমি যদি এই পাহাড়ের চৌড়ায় উঠে যাই, পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে। ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। হে আমার প্রিয় সন্তান, আসো আমাদের সাথে নৌকায় উঠো, কাফিরদের সাথে তুমি হয়ো না। ক্বালা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। সে বলল, এই যে পাহাড় আছে, পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম। নূহ আলাইহিস সালাম বলেন, আজ আল্লাহর শাস্তি থেকে আল্লাহ যার উপর দয়া করবেন সে ছাড়া কেউ বাঁচতে পারবে না। হঠাৎ মাঝখানে একটি ঢেউ আসলো। ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। একটি তরঙ্গ এসে বাবা এবং সন্তানের মধ্যে আড়াল হয়ে গেল এবং সন্তানকে পানিতে ডুবিয়ে দিল। সম্মানিত ভাইরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে নূহ আলাইহিস সালামের মতো একজন মজলুম, একজন নিষ্পেষিত, একজন নির্যাতিত, একজন অসহায় আল্লাহর নিকট দোয়া করেছিলেন। এই মহাসংকট থেকে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কীভাবে বাঁচিয়েছেন, এই ঘটনা শুধু সূরাতুল আম্বিয়ার এই 2 আয়াত আল্লাহ বর্ণনা করেছেন তা নয়, বিভিন্ন সূরায় নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা হুদে এসেছে এবং পুরো একটি সূরার নাম হচ্ছে সূরাতুন নূহ।
নূহ আলাইহিস সালাম নিয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন, যাতে করে আমরাও এই পৃথিবীতে চলতে গিয়ে যখন মনে হয় যে অন্ধকারে আমরা পতিত হচ্ছি, আমার একামা লাগছে না, ভিসা লাগছে না, কাজও পাচ্ছি না, কাজ করে টাকাও পাচ্ছি না, সন্তান অসুস্থ, স্ত্রী অসুস্থ, অনেক সময় আমাদের এমন মনে হয় যে এই পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে পারবো কিনা, এমনভাবে মনে হয় সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তা এমনভাবে ব্লক হয়ে যাচ্ছে। তখন নূহ আলাইহিস সালামের মতো এই ধরনের মজলুমদের, এই ধরনের যারা মহাসংকটে পড়েছেন, বিপদগ্রস্ত হয়েছেন, তাদের এই কাহিনী আমাদেরকে আশার বাণী শোনায়, আমাদের দিলটা যেন সংকীর্ণ না হয়ে প্রশস্ত হয় যে আল্লাহ তাআলা আছেন। হ্যাঁ, আল্লাহর নিকট চাইতে হবে, ফরিয়াদ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা এই মহাসংকট থেকে আমাদেরকেও বাঁচাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের যে আলোচনা হলো এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যে যে সংকটে আছেন, যে যে বিপদে আছেন, আমরা প্রত্যেকেই নিজের সম্পর্কে জানি। আল্লাহ তাআলা প্রত্যেকের সংকট, প্রত্যেকের বিপদ থেকে আমাদের সবাইকে উদ্ধার করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত।